আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আপনাদেরকে আজকে শোনাবো 17ই রমজানের যে সমস্ত ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي خمس خصال لم تعطهن أمة قبلهن। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই উম্মতকে রমজান উপলক্ষে এমন 5টা বিষয় দান করা হয়েছে যা পূর্বের উম্মতকে দান করা হয়নি। এটা তোমাদের জন্যই দান হয়েছে। 1 নাম্বার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চেয়েও বেশি ভালো। এর দ্বারা বোঝা যায় যে রোজাদারের প্রতি আল্লাহ এমন খুশি হন যে তার কোনো কিছুই তার খারাপ লাগে না, এমনকি তার মুখের দুর্গন্ধটাও ভালো লাগে। রোজাদারের সব কিছুই আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। 2 নাম্বার, রোজাদারের জন্য সকল মাখলুক, সকল প্রাণী, এমনকি পানির মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। রোজার দ্বারা সমস্ত মাখলুকের দোয়া অর্জন করা যায়। 3 নাম্বার, রোজাদারদের উদ্দেশ্য আল্লাহ পাক প্রতিদিন জান্নাতকে নতুন নতুন রূপে সাজাতে থাকেন। এখানে পরিষ্কার বোঝা যায়, যদি এই রোজাদারদেরকে জান্নাতে পৌঁছানো না হয় তাহলে তাদের জন্য জান্নাতকে সাজানো তো অর্থহীন হয়ে যায়। তাদের জন্যই যখন সাজানো হচ্ছে তখন অবশ্যই তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তাহলে রোজা জান্নাতে পৌঁছার জন্য একটা বড় ওসিলা হয়ে দাঁড়ায়। 4 নাম্বার, এই রমজানে বড় বড় শয়তানদের বেঁধে রাখা হয়, তাদেরকে সুশৃঙ্খলভাবে রাখা হয় যাতে এই রমজানে মানুষ ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারে, তাদের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে পারে। 5 নাম্বার, রমজান উপলক্ষে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়, বিশেষভাবে শেষ দিনে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিস থেকে বোঝা গেল, আমরা যদি রমজানের রোজা সহিভাবে আদায় করতে পারি, রমজানের হক পুরোপুরি আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে, সমস্ত মাখলুকের দোয়া পাওয়া যাবে, এই রমজানের ওসিলায় জান্নাত পাওয়া যাবে, এই রমজানের ওসিলায় জীবনকে গঠন করা যাবে, আর সবচেয়ে বড় কথা হলো ক্ষমা পাওয়া যাবে। এত বড় সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যদি আল্লাহর পক্ষ থেকে এ কথা আমাদের শুনতে হয় যে হতবাগারা, এত বড় সুযোগ তোমাদের দিয়েছিলাম, যে সুযোগ অন্য কোনো উম্মতকে দেয়নি, অথচ তোমরা এই সুযোগ কাজে লাগাতে পারোনি, তাহলে আমাদের জন্য সেটা হবে বড়ই আফসোসের বিষয়। এজন্য আমাদেরকে এই রমজান যেহেতু আমরা পেয়েছি, আমাদেরকে এই রমজান উপলক্ষে আমাদের গুনাহ থেকে মুক্ত হতে হবে। বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আমরা যেন আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করাইতে পারি, এবং এই রমজান থেকে আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমরা যেন গীবত থেকে দূরে থাকতে পারি, আমরা যেন পাপাচার থেকে দূরে থাকতে পারি, আমরা যেন গুনাহ মুক্ত জীবন করতে পারি। সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, এবং বেশি বেশি করে এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করব, বেশি বেশি করে চোখের পানি ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেহরি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় তাহলে আপনার ওই রোজাটি আবার পুনরায় রাখতে হবে। যদি আপনাকে রোজা রাখতে হয় তাহলে আপনাকে ফজরের সময় হওয়ার আগেই সেহরির খাওয়া দাওয়া শেষ করতে হবে। যদি এমন হয়, অনেকে এমন করে যে আজান দিতেছে, তাদের খানা খাওয়া দাওয়া চলতেছে, আজানের শেষ হওয়া পর্যন্ত তারা খানাকে বহাল রাখে, এতে করে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, আপনার রোজা হবে না। এই রোজাকে পুনরায় আবার রাখতে হবে। তাহলে আজান শুরু করার আগে আপনাকে খাওয়া দাওয়া শেষ করতে হবে। রোজার করণীয় হলো আপনার আজান শুরু করার আগেই আপনাকে খাওয়া দাওয়া শেষ করতে হবে। কেননা যদি আপনি রোজা রাখেন, তাহলে যদি আপনি আজান পর্যন্ত খান তাহলে আপনি তো ফজর পর্যন্ত খেয়ে ফেললেন, অর্থাৎ আপনার রোজাটা ভেঙে যাবে। আপনাকে সেহরি
শেষ হওয়ার আগে আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে। এটা হলো সতর্কতামূলক। তাহলে আমাদের আজকের মাসালা হলো যে সেহরি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কী? করণীয় হলো আপনাকে সেহরি ফজরের আজানের আগে আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে। যদি ফজরের আজানের আগে খাওয়া দাওয়া শেষ না করেন তাহলে আপনার রোজা হবে না।